প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং অথবা প্রি ভার্সিটি, এই যে প্রি সিরিজের যে নতুন একটা কোর্সের সিরিজের হাইপ, এইটা যে মার্কেটে চলতেছে, এইটা তোমাদের জন্য আসলে কতটুকু ইফেক্টিভ, আসলেই সেটা তোমাদের জন্য উপযোগী কিনা, বা এটার কোন কোন সাইড খারাপ, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ তোমরা যেটা করো, হুতাশে হচ্ছে এই কোর্সগুলো নিয়ে ফেলো, হুতাশে। হ্যাঁ, এগুলো তোমার জন্য দরকার নাই বা আদৌ দরকার আছে কিনা এটা তুমি ভাবো না। তুমি কি হুতাশে মানে কোর্সগুলো নাও, এই কোর্সগুলো কি আদৌ তোমার দরকার কিনা তুমি নিজেই জানো না। এবং এই যে প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি ভার্সিটি যেটাই আসুক না কেন, এটা তোমার জন্য কখনোই ইফেক্টিভ না যদি তোমার গোল ঠিক না থাকে। কিংবা কিনা কোর্স কি পড়ে থাকবে, একদিন ক্লাস করবা, 2 দিন ক্লাস করবা, পরে দেখবে কি কোর্সের মতো যাচ্ছে, তুমি তোমার মতো পড়ে আসো। মানে প্রি মেডিকেল থেকে উপকার পাইছে, ঠিক মতো কোর্স শেষ করছে, ক্লাস করছে, এবং সেটা তার আসলেই এইচএসসি প্লাস অ্যাডমিশন উপকার হয়েছে, এটা মানে খুবই কম। মানে দেখা যায় কি যে 10,000-এ একজন এখান থেকে উপকার নিতে পারে, 10,000 একজন, আমি যেটা বললাম সেটাই, 10,000-এ বা 5,000 একজন এখান থেকে কি আসল উপকারটা নিতে পারে। মানে এই সিরিজের পূর্ণাঙ্গ কি বলা যায় আউটকাম তারাই পায়। এছাড়া আরেকটা সিরিজ আছে বর্তমানে শুরু হয়েছে, অ্যাডভান্স প্রি মেডিকেল, অ্যাডভান্স প্রি ইঞ্জিনিয়ারিং। এটা তো আরো খতরনাক। মানে এটা হচ্ছে কি যে এইচএসসি ফার্স্ট ইয়ারের লাস্টের দিক থেকে বা এইচএসসির বলা যায় 6 মাস পর থেকেই শুরু হয়ে যায়, যে ফার্স্ট ইয়ার থাকতেই তোমার কি এটা শুরু হয়ে গেছে অ্যাডভান্স প্রি মেডিকেল। মানে কি এটা আরো খাওয়াই দিতেছে, মানে তোমার বইয়ের পড়ার কোনো খবর নাই, তুমি হচ্ছে মেডিকেলে কি প্রশ্ন আসে, ভার্সিটিতে কি প্রশ্ন আসে, মানে বোর্ড পরীক্ষার খবর নাই। মানে পরীক্ষায় কলেজে ফেল করতেছে, হ্যাঁ, সৃজনশীলের আনসার পারে না, এমসিইউ আনসার করতে পারে না, ও হচ্ছে মেডিকেলে কি আসবে সেই কঠিন পড়া শুরু করে দিছে। ঠিক আছে, মেডিকেলে যদিও সহজ প্রশ্ন আসে, যাই হোক। আর লাস্টে হচ্ছে এর চাইতে বেশি খতরনাক হচ্ছে কি প্রি মেডিকেল। মানে এটা কোনটা দেখবা যে এলাকার মধ্যে বা যে কোনো জায়গায় যে বিভিন্ন কোর্সের যারা পীররা আছে, পীররা করে কি যে বলে যে আমার কোর্সে যদি তুমি এইচএসসি শুরু থেকে, মানে এটা শুরু হয় কখন জানো, এসএসসির পর থেকে। মানে এসএসসির পর থেকে হচ্ছে কোর্সগুলো লঞ্চ করে বলে এই যে তোমার এসএসসি পড়া শেষ, এখন তোমার ঘোরা টোরা যাবে না, তুমি হচ্ছে খালি খাবা আর পড়াশোনা করবা। কোনো মানে তুমি হচ্ছে দুনিয়া থেকে আউট হয়ে যাবা। তুমি কি এখন থেকে কি তোমার যেহেতু এইচএসসি তে তুমি সময় কম পাবা, মানে পড়া বেশি, বই বড়, হ্যাঁ, এসএসসি তে তুমি হচ্ছে এরকম চিকন একটা বই পড়ছো, এইচএসসি তে এরকম 2টা ডাবল বই পড়তে হয়, তুমি কি করবা এখন থেকে পড়া শুরু করে দিবা। কিসে পড়া শুরু করবা? এইচএসসির জন্য না, এমন ভাবে পড়াবো তোমাকে, তোমাকে হচ্ছে কি একদম মেডিকেলে আজকেই পাঠিয়ে দিব। ঠিক আছে, তখন তোমাকে ওইখানে কি পড়াবে, তোমাকে ওইখানে পড়াবে যে কোষ প্রাচীরের যে একটা উপাদান সেলুলোজের চেইন কেমনে তৈরি হয়, সেলুলোজের চেইন কেমনে তৈরি হয়। কিন্তু এই সেলুলোজের চেইন না আসে কোনোদিন ভার্সিটিতে, না আসে মেডিকেলে, না আসে কি তোমার বোর্ডে। হুদাই পড়াবে, হুদাই কিছু টপিক পড়াবে যেগুলো জীবনেও কোথাও আসবে না। তারপর হচ্ছে কি পড়ায়, ওই যে কোন রেস্ট্রিকশন এনজাইম কাকে কাটতে পারে। আমি এটা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে এবার ভিডিও দিছি যে রেস্ট্রিকশন এনজাইম কে কাকে কাটতে পারে, এটা জীবনে আসবে না। এবং এটা কিন্তু তোমরা দেখছো, যারা দেখো নাই, মানে তোমরা যারা ভিডিওটা দেখো নাই তারা দেখে আসতে পারো, আমি বহুত আগে আপলোড দিছি, এবং সবগুলা ভার্সিটির প্রশ্ন মিলাই দেখো, এইসব প্রশ্ন জীবনে আসে নাই। মানে ইজি টপিক পোলাবান পারে না, ওদেরকে হচ্ছে অ্যাডভান্স টপিক পড়ায়, লাইন বাই লাইন পড়ায়। আরে বেটা, বায়োলজির 1000 পেজ আছে, বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে শুধু মেইন বই একটা রাইটারে পড়লে 1000+ পৃষ্ঠা, তুমি কয়টা মনে রাখতে পারবা? শেষ আছে। তোমার এটা হবে যে তোমার ধরো 30টা প্রশ্ন মেডিকেলে, তুমি 30টা পারবা না, তুমি চাইলেও পারবা না। তোমার মানে মাথায় রাখতে হবে যে আমি 100-তে 100 পাবো না। আমি এখান থেকে কি 70 আপ, 80 আপ পাইলে কি আমার জন্য এনাফ? আমি 80 আপ পাইলে কি আমার ঢাকা মেডিকেল চলে আসবে? তুমি ওইভাবে প্রিপারেশন নিবা। তো আমরা করি কি একদম লাইন বাই লাইন পড়তে চাই, আগে লাস্টে যে ধরাটা খাই। আচ্ছা, তো এইটা হচ্ছে সবচাইতে বড় খারাপ জিনিস, যারা হচ্ছে এসএসসির পর থেকেই শুরু কি আর কি একদম তোমার হচ্ছে মেডিকেলে পাঠাই দিবে। ইঞ্জিনিয়ারিং প্রথম দিনেই কি বুয়েটের কোশ্চেন সলভ করা শুরু করে দিছে, প্রথম দিনেই কি তোমার বুয়েটে চান্স পাই দিছে। ঠিক আছে, এমন ম্যাথ একটা করেছে, আরে বাবা এই তো বিশাল পড়ালেখা পারে, হ্যাঁ, অনেক কিছু পারে, ওর কাছে বললেই তোমার চান্স নিশ্চিত। কিন্তু ধরা খাবা কখন? ওদের কাছে পইরা ধরা খায় হচ্ছে তোমার হাফ ইয়ারলিতে ধরা খায়, আর ইয়ারলি যে এক্সামটা আছে এখানে ধরা খায় হচ্ছে ইয়েতেই উঠতে পারে না, সেকেন্ড ইয়ারে উঠতে পারে না। ঠিক আছে, তো এই ভুলগুলো করা যাবে না। অবশ্যই এই কোর্সগুলো করার আগে অবশ্যই তোমার আগে যারা পড়ে গেছে তাদের সাথে অবশ্যই কনসাল্ট করবা যে তোমরা যেগুলো করছো এগুলো কি তোমাদের উপকার আসছে কি আসে নাই। আচ্ছা, ঠিক আছে, গেল। আর যে কোনো ধরনের গাইডলাইন সবসময় আমার সাথে কানেক্টেড থাকতে পারো, আমার এসআর সাইড চ্যানেলের সাথে। কে যে যেখান থেকে দেখতেছো, এসআর সাইড যে চ্যানেলটা আছে, এই চ্যানেল বা ফেসবুক যে পেজটা আছে, এটা অবশ্যই ফলো করে দিবা। এবং আমি তোমাদের জন্য এইচএসসি যারা বাচ্চা কাচ্চারা আছো তাদের জন্য একটা স্পেশাল সিরিজ লঞ্চ করছি, সেটা হচ্ছে বায়ো কমান্ডার সিরিজ। যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই জানাবা যে তোমাদের পড়ালেখার কি অবস্থা, কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো, তোমরা হচ্ছে কমেন্টে জানাবা। আর হচ্ছে বায়ো কমান্ডার লিখে সার্চ দিবা। ঠিক আছে, বায়ো কমান্ড DER, ঠিক আছে, বায়ো কমান্ডার লিখে সার্চ দিলেই বায়ো কমান্ডার সিরিজ বা এসআর সাইড বা বায়ো কমান্ডার লিখে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা। আমি একদম অল্প কিছু স্টুডেন্টকে নিয়ে আমি
গাইডলাইন দিব, ঠিক আছে? কারণ বেশি স্টুডেন্ট নিলে আমার গাইডলাইন দেওয়াটা কঠিন হয়ে যাবে। তো যারা থাকবা, যারা হচ্ছে অ্যাক্টিভ থাকবা, তাদেরকে নিয়ে আমি কি সিরিজটা চালাবো। আচ্ছা, তার মানে কি প্রথমে বললাম যে কোনটা খারাপ, এই প্রো প্রি যারা করবা, এই যে প্রো প্রি যারা করবা তারা হচ্ছে মনে করো যে ধরা খায় গেছে, ঠিক আছে? তারা কি ধরা খাওয়ার সম্ভাবনা 99%। মানে তুমি যদি আইনস্টাইনের নাতি না হয়ে থাকো, ঠিক আছে? যারা হচ্ছে আইনস্টাইনের নাতি আতেল, তাদের হিসাব বাদ। তারা হচ্ছে প্রথম দিনে কি মেডিকেল চান্স পাইতে পারে। অ্যাডভান্স এটাও কি ধরা খাইছো, ঠিক আছে? এটা মনে করো যে লাখে একজনও শেষ করতে পারবে না, এটা বাদ। আর বাকি যেটা আছে প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি ভার্সিটি, এটা কি তোমার জন্য উপকারী কিনা, তোমার করা উচিত কিনা, এটা নিয়ে হচ্ছে আজকে কথাবার্তা বলবো। তো এখন এইবার যদি আমি এইচএসসির পরে যদি আমি দেখি যে অল্প সময়, খুবই অল্প সময়, 2-2.5 মাস বা 3 মাসের মতো তোমরা হচ্ছে মানে তোমাদের যারা বড় ছিল তারা হচ্ছে এই সময়গুলো পাইছে, খুব দ্রুত সময়ে তোমার কি ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়েছে, মেডিকেলের পরীক্ষা হয়েছে, এবং কি একটার মাঝে আরেকটার কি গ্যাপ নাই। যে জন্য যেটা হয়েছে যে সবার একটা প্ল্যান বি থাকা উচিত। হ্যাঁ, ঠিক আছে, তুমি হচ্ছে মেডিকেল ছাড়া পড়বে না বা ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, বুয়েট ছাড়া পড়বে না, কিন্তু যদি কোনো কারণে না আসে, কারণ এখানে সিট হচ্ছে 5,000, হ্যাঁ, ধরো মেডিকেলে তোমার টার্গেট আছে কি তুমি মেডিকেলে পড়বা, কিন্তু কি তোমার হচ্ছে মেডিকেলে কোনো কারণে চান্স আসলো না, তোমার তো সেকেন্ডারি কোথাও না কোথাও একটু ভর্তি থাকতে হবে। নাহলে হচ্ছে যারা হচ্ছে সেকেন্ড টাইম, আর তাদেরকে জিজ্ঞেস করবা যে যারা হচ্ছে কোথাও ভর্তি হয় না তাদের কি অবস্থা। তার সবসময় একটা ইনসিকিউরিটি থাকে যে ভাই মেডিকেলে হইলো না, কোনো একটা ভার্সিটিতে একটা ভালো একটা সাবজেক্টে হয়ে থাকলে তোমার কি তুমি ভর্তি হয়ে থাকলা, তোমার ক্লাস করার দরকার নেই, তুমি একটু ভর্তি হয়ে থাকলা, মানসিক সাপোর্ট পাইলা। যদি এরকম হয় যে তুমি সেকেন্ড টাইমে চান্স পাও নাই, তখন তুমি কি করবা, বুঝো নাই? তো অবশ্যই তুমি প্রাইভেটে পড়তে পারো, সমস্যা নাই, কিন্তু কোনো না কোনো একটা ভার্সিটিতে তোমার প্ল্যান থাকা উচিত। ঠিক সেমভাবে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও, তুমি ইঞ্জিনিয়ারিং এর কোর্স করতেছো, কোনো কারণে ভালো একটা সাবজেক্ট পাইলে না, হ্যাঁ, একটা লাস্টের দিকে সাবজেক্ট পাইলা যেটা তোমার পছন্দ না বা তুমি পাইলা না, সেক্ষেত্রে তুমি কি করবে? অবশ্যই সেকেন্ডারি একটা প্ল্যান রাখবা, সেটা হচ্ছে অন্য আলাপ, আরেকদিন কথা বলবো। তো প্রি মেডিকেল কোর্সে কি থাকা উচিত, একটা প্রি মেডিকেল কোর্সে কি থাকা উচিত? এখন যেটা দেখা যায় যে অনেক সময় যে বিভিন্ন প্ল্যাটফর্মের যে প্রি মেডিকেল কোর্স, এখানে হচ্ছে তারা পুরা বইটা একবার শেষ করায় দেয়। মানে হচ্ছে তুমি এইচএসসি থাকতে থাকতেই লাস্টের 6 মাস হচ্ছে এই কোর্সগুলো চলে, 4-5 মাস চলে, দেখা যায় কি অর্ধেক বই শেষ করাই দেয়। তো যেটা হয় যে তুমি হচ্ছে ডিপ পড়তে যেয়ে তুমি হচ্ছে বেসিক যে তোমার প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে যে একটা আইডিয়া নেওয়া, এবং এই প্রি মেডিকেল কোর্স যারা করে তারা একটা সমস্যায় পড়ে। সেই সমস্যাটা কি জানো? তারা হচ্ছে পরীক্ষার আগে আমাদেরকে মেসেজ দেয় বা বিভিন্ন বড় ভাইদের মেসেজ দেয়, ভাই আমি তো হচ্ছে অনেক একটা অধ্যায় অনেক ভালো পড়ছি, কিন্তু বাকি অধ্যায়গুলোর কোনো মানে আগা মাথা নাই। আমার হচ্ছে এই যে আমি হচ্ছে 2 পড়ছি, 3 পড়ছি, 7 পড়ছি, হ্যাঁ, ফাটাই দিছি। এখন বাকি যে অধ্যায়গুলো, এখান থেকে আপনি আরো 2-3টা অধ্যায় সাজেস্ট করে দেন, যেগুলো পড়লে কি আমার এইচএসসি কভার হবে। মানে তুমি বুঝছো সে কোন লেভেলে আছে? ঠিক আছে, কয়েকটা অধ্যায় থেকে পড়লে তোমার সিকিউ কমন আসে, ক খ ক খ কিন্তু মিক্স করে দেয়, এমসিকিউ মিক্স করে দেয়। তুমি কি পরীক্ষার হলে মানে যাওয়ার আগেই, মানে কি বলে, যুদ্ধের আগেই তোমার কি কোনো প্রস্তুতি নেই যে কেমন প্রশ্ন আসবে? তোমার মিনিমাম প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে বেসিক আইডিয়া, মানে ওই অধ্যায়ে কি সূত্র আছে, ঠিক আছে, কি আছে, হ্যাঁ, ওখানে কি মানে ঘোড়ার ডিম আছে কিনা, কি মুরগির ডিম আছে, এগুলো কিন্তু অবশ্যই জানা উচিত। প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তোমার এখন দায়িত্ব হচ্ছে কি এইচএসসি লেভেলে বা যারা হচ্ছে মাত্র এসএসসি দিয়ে শেষ করবা, সামনে যারা ভিডিওটা দেখবা, তোমাদের কাজ হচ্ছে প্রথমে কি এইচএসসি সিলেবাসটা ভালোভাবে শেষ করা। প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে ইম্পর্টেন্ট যে সকল টপিক থেকে সিকিউ আসে, আর এমসিকিউর জন্য পুরোটা বই কি পড়তে হয়। যারা হচ্ছে এইচএসসি তে ভালো করে পড়বা, মেডিকেলের জন্য কি আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগে না, ঠিক আছে? সত্যি কথা যেটা, এটা তোমাদেরকে সত্যি করে বললাম। যারা হচ্ছে এইচএসসির বই ভালো করে পড়বা, তাদের জন্য মেডিকেলের জন্য এক্সট্রা কিছুই পড়তে হবে না, বইটা পড়লেই হবে। আচ্ছা, এখন একটা প্রি মেডিকেল কোর্স করা উচিত কিনা, আচ্ছা কাদের জন্য, তারপরে আসতেছি করা উচিত কিনা। কাদের জন্য এটা হচ্ছে আমি মনে করি যে প্রি মেডিকেল কোর্স বর্তমানে যে যেরকম চলতেছে, যেরকম প্রতিযোগিতা বলতে পারো, বা বলতে পারো যে যেহেতু পরীক্ষার পরে খুব একটা সময় পাওয়া যায় না, বা তুমি যেহেতু সারা বছর ওইভাবে পড়ো নাই, হুট করে যখন তোমাকে লাস্ট 3 মাসে আমি অনেক ডিপলি পড়ানো শুরু করব, কেউ যখন তোমাকে বা কোনো একটা কোচিং এ যখন ডিপলি পড়াশোনা শুরু হবে, সারাদিন পরীক্ষা থাকবে, এক্সাম থাকবে, একের পর এক এক্সাম বেছে তুমি পরীক্ষা দিবা, তারপর হচ্ছে পড়াশোনা করবা, তুমি কি তাল মিলা উঠতে পারবা না। এই জন্য প্রি মেডিকেল করা উচিত আমি মনে করি, কিন্তু সেটা হচ্ছে লিমিটেড, ঠিক আছে? আমি বলবো এটা কোন কি করা উচিত। তো প্রি মেডিকেল কাদের জন্য, এটা হচ্ছে চাইলে তোমরা সবাই করতে পারো, ঠিক আছে? সবার করা উচিত, ঠিক আছে? চাইলে হচ্ছে সবাই করতে পারো। কারণ কি, প্রি মেডিকেল করলে যেটা হবে, বা প্রি ভার্সিটি বা প্রি ইঞ্জিনিয়ারিং, এখান থেকে তুমি কোর্সটা সাজানো উচিত কিরকম, যে কোর্সে থাকবে হচ্ছে বেশি কিছু না, ধরো প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট থেকে 3টা কি 4টা অধ্যায়। ধরো ম্যাথের কয়টা অধ্যায়, 20টা অধ্যায়। তুমি ম্যাথ ফার্স্ট পেপারে 3টা অধ্যায় করলা, সেকেন্ড পেপারে 3টা অধ্যায় করলা, কয়টা পড়লা? 6টা অধ্যায়। তাহলে 6 মানে কি, তুমি প্রায় 6 এর 20-এর মধ্যে 6টা বলতে পারো যে 3 ভাগের 1 ভাগ তোমার শেষ। বা তুমি 2টা 2টা 4টাও করতে পারো, ঠিক আছে? 2টা 2টা 4টা করলা, তার মানে কি 5 ভাগের 1 ভাগ তোমার কি আগেই শেষ। তুমি বেশি বার্ডেন নিলে না, 2টা চ্যাপ্টার একটু ডিপলি পড়তে কি তোমার খুব একটা গায়ে বাজবে না।
কিন্তু তুমি যদি এখানে 10টা চ্যাপ্টার পড়তে চাও বা 5টা চ্যাপ্টার পড়তে চাও, তখন কি তোমার হচ্ছে কিন্তু গায়ে লাগবে, ঠিক আছে? তুমি যেটা করবা যে দেখবা যে কোর্সে কি সাজানো আছে, মানে যাতে হচ্ছে তোমার এইচএসসিটাও সুন্দরভাবে আগানো যায়। আর হচ্ছে কি তুমি মেডিকেলের জন্য যে 2টা করে অধ্যায়, 2+2, হ্যাঁ, ফার্স্ট পেপারে 2টা, সেকেন্ড পেপারে 2টা, তুমি চাইলে কি 2টা চ্যাপ্টারে এক্সেল হইতেই পারো, ঠিক আছে? সব সাবজেক্ট পড়লা, সব অধ্যায়গুলাই পড়লা, সাথে কি 2টা করে অধ্যায় তুমি একটু ভালোভাবে ডিপলি পড়লা। তাইলে যেটা হবে, এবং ওই কোর্সগুলোতে যখন হচ্ছে তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা দিবা, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা দিবা, তখন তোমার মস্তিষ্ক চেঞ্জ হইতে পারে। কারণ কি, আমরা এই ডিসিশনটা নেই কখন? আমরা ডিসিশনটা নেই যখন কোচিং শুরু হয়ে যায়। কোচিং শুরু হয়ে যায় 3 মাস সময়, কোচিং হচ্ছে 15 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, 1 মাস হয়েছে। দেখা যায় কি 1 মাস পরে মানে ইঞ্জিনিয়ারিং এর ম্যাথের ঠেলা বুঝা সে কি ভার্সিটিতে চলে আসে বা মেডিকেলে চলে আসে, না মুখস্থ করেই দিন পার করে দিব, ঠিক আছে? বা মেডিকেল থেকে আর কুলাইতে পারে না, এত মুখস্থ, আমি কি শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিব। তো প্রি মেডিকেল করলে কি তোমার 2টা উপকার হবে। একটা হচ্ছে তোমার ক্যালিবার বুঝতে পারবা, একটা হচ্ছে ক্যালিবার, তারপর হচ্ছে তোমার ইন্টারেস্ট, মানে না পড়লে তো তুমি ইন্টারেস্ট বুঝতে পারবা না, ঠিক আছে? ক্যালিবার মানে ভুল হইলে কিনা আল্লাহ জানে, যাই হোক। তো ধরো তোমার ক্যালিবার বুঝবা, ঠিক আছে? ক্যালিবার বুঝবা যে তুমি আসলে কতটুকু মানে নিতে পারো, কোন গুলো নিতে পারো, ম্যাথ টাইপের জিনিসপত্র নিতে পারো নাকি মুখস্থ টাইপের জিনিসপাতি নিতে পারো। আচ্ছা, আর যদিও ম্যাথেও মুখস্থ করা লাগে, ঠিক আছে, যাই হোক, বা বায়োলজিতেও বুঝতে হয়, মিলাই ছিল, তারপরেও একটা কথা বললাম আর কি। ক্যালিবার বুঝতে পারবা। আর 2 নাম্বার হচ্ছে যে তুমি হচ্ছে সুইচ করতে পারবা। তোমার হচ্ছে সুইচ করার জন্য এনাফ অপশন আছে, এনাফ টাইম আছে, অপশন আছে। মানে দেখা গেছে তোমার প্রস্তুতির সময় 3 মাস, সেখানে তুমি 1 মাস 15 দিন 20 দিন সময় নষ্ট করে সুইচ করার জন্য কি তোমার ক্ষতি হচ্ছে। এই জন্য কি তুমি যদি প্রি মেডিকেল করো বা প্রি ভার্সিটি করো, প্রি ইঞ্জিনিয়ারিং করো, আগেই কি তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে না ঠিক আছে, আমি হচ্ছে এখন সুইচ করবো, আমার এটা ভালো লাগে না, আমি এই ফিল্ডটা এইচএসসির আগে কি পরীক্ষার আগেই বা কোচিং শুরুর আগেই তুমি ফিক্স করে ফেলতে পারবা যে না নেক্সট 3 মাস আমি এটাই পড়বো। এবং তোমার কিছু পড়া আগানো আছে, সেটা তোমাকে হেল্প করবে। মানে তুমি হিসাব করছো 2+2 4টা না, তোমার ধরো মেডিকেলের ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, তাহলে কি 4টা করে 12টা অধ্যায় কিন্তু তোমার শেষ হয়ে গেছে, তাই না? তো এই হিসেবে দেখবে কি মোটামুটি ভালো হয়ে গেছে। তার মানে যেটা বললাম যে কোর্সগুলা আশা করি সবার করা উচিত, যাদের হচ্ছে সামর্থ্য আছে। তোমরা চাইলে আমাদের যে প্রি মেডিকেল এবং প্রি ভার্সিটি কোর্স একদম নামমাত্র মূল্যে, যেখানে হচ্ছে সবাই 5, 6, 10 হাজারে সেল করে, আমরা হচ্ছে সেল করা না, এটা হচ্ছে তোমাদের কাছ থেকে একটা শুভেচ্ছা মূল্য, যেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম চালাইতে হয়, এই জন্য হচ্ছে আমরা 1950 টাকায় এই প্রি মেডিকেল এবং প্রি ভার্সিটি কোর্সটা হচ্ছে লঞ্চ করতেছি। তো আশা করি খুব শীঘ্রই তোমরা হচ্ছে এটা লঞ্চ এবং রুটিন পেয়ে যাবা। আমরা হচ্ছে একদম মিনিমাল তোমাদের যতটুকু আইডিয়া লাগে, আমরা শুধু এইটুকুই শিখাবো যে তোমার এখান থেকে প্রি মেডিকেল থেকে এইটা না যে তুমি মেডিকেলে চান্স পাবা এটা পড়ে, ঠিক আছে? তোমার চিন্তাই হবে এই 2টা, যে আমি আমার ক্যালিবার বুঝবো, যে আমি কোপ আপ করতে পারতেছি কিনা, এবং আমি সুইচ করবো কিনা। এই 2টা সিদ্ধান্ত এই লাস্টের কি বলে যে পরীক্ষার আগে নেওয়ার চাইতে তুমি এখনই কি এইচএসসি লাইফে কি তুমি এটা নিয়ে নাও, যে তোমার ক্যালিবার তোমার আছে কিনা আর কি সুইচ করার দরকার আছে কিনা। এই জন্য হচ্ছে তোমরা 1950 টাকায় তোমরা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। আর না ভর্তি হলেও সমস্যা নাই, তোমরা এইচএসসি তে ফোকাস করো, সমস্যা নাই। আর তুমি কি জয়েন করবা? তুমি অবশ্যই জয়েন করবে। আমি বলি কি তুমি আমাদেরটা ভর্তি হওয়ার দরকার নাই, তুমি চাইলে অন্যটাও ভর্তি হতে পারো। তুমি অবশ্যই একটা ভালো দেখে কোর্স, যে কোর্স তোমার প্যারা দিবে না। দেখা গেছে কি প্রি মেডিকেলে তোমার পড়ায় ফেলছে যে 5টা 10টা অধ্যায়, তুমি তো 5টা 10টা অধ্যায় নিতে পারো নাই। পরবর্তীতে তারা এই 5টা 10টা অধ্যায়ের আর ক্লাস নেয় না, এটা পরবর্তী লাস্টে ওয়ান শট মেরা দেয়। তো যে দেখা যায় কি ওই যে তুমি যে আগে মিস করছো, এবং যারা হচ্ছে এই কাজটা করে যে প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয়ে যায় যে আগের ভিডিও সহ পাবো, এটা হলো সবচেয়ে বাজে জিনিস, বাজে একটা ডিসিশন। দেখবা যে যেখানে হচ্ছে একদম কম, এখানে তোমার মেইন ফোকাস হচ্ছে এইচএসসি তে পড়া। আমি এর আগেও বলছি যে প্রি মেডিকেল, প্রি ভার্সিটি, অ্যাডভান্স প্রি ভার্সিটি, প্রো প্রি মেডিকেল, এগুলো কি তোমার জন্য না, এটা এইচএসসি স্টুডেন্টদের জন্য না। কিন্তু তুমি যদি চাও যে না শুধুমাত্র তুমি কি একটা আইডিয়া নিবা, হালকা পাতলা একটা মানে যতটুকু তুমি নেওয়া দরকার ততটুকু তুমি নিতে পারতেছো কিনা। তোমার আমি 5টা 10টা অধ্যায় পড়াই দিলাম, এইচএসসি পরীক্ষা দিছো, ওই অধ্যায়গুলোতে তুমি ডিপলি কি পড়ছিলা, ইম্পর্টেন্ট, এগুলো তুমি শর্টকাটগুলো ভুলে গেলা, পরে কি তুমি আর পারতেছো না, তখন এই ক্লাসগুলো তুমি আর পাবা না। আমি হচ্ছে কি 6 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করবো, 6 থেকে 10 পড়াবো, আর লাস্টে একটা ওয়ান শট মেরে দিব, যে তোমাদেরকে এর আগে পড়ছিলাম, যারা ডিটেলস পড়তে চাও তার হচ্ছে ওই ডিটেলস ক্লাস করো, আর না হয়তো ওয়ান শট তো দিয়েই দিছি, ঠিক আছে? এটাগুলো কি একটা মনে করো ফাঁকিবাজি একটা সিস্টেম। তো এই ফাঁকিবাজি সিস্টেমে পুইরা নিজের জীবনটাকে নষ্ট করে না। তো সবসময় ট্রাই করবা যে ভালো একটা গাইডলাইনে থাকার জন্য। তোমরা চাইলে আমার সাথে কানেক্টেড হয়ে যাইতে পারো, এবং তোমাদের বন্ধুদেরকে যারা হচ্ছে প্রি মেডিকেল কোর্স কিনতে যাচ্ছে, তোমাদেরকে ইনফ্লুয়েন্স করে যে আমি করতেছি তুই করবি কিনা, অবশ্যই তোমরা ডিসকাস করবা, এবং অবশ্যই নিজের ক্যালিবারটা বোঝার ট্রাই করবা। এবং এটা মনে রাখবা যে প্রি মেডিকেল করা মানে এইটা না আমি এখানে মেডিকেলের প্রস্তুতি নিব, মেডিকেলের প্রস্তুতি লাস্ট 3 মাসে নিতে হবে। কারণ ওই যে সিকিউর পড়া একরকম, মেডিকেলের পড়া একরকম, ওইভাবে পড়লে হবে না। সিকিউর হচ্ছে তুমি চিত্র আঁকাবা, এই চিত্র কি তোমার মেডিকেল আসবে? আসবে না। ভার্সিটিতে আসবে না। ভার্সিটিতে এই 2-একটা রিটেন পরীক্ষা আসছিল, রাজশাহীতে মনে একটা আসছিল যে তোমার কি বলা যায় যে 11 নম্বর অধ্যায় জীব প্রযুক্তি থেকে একটা মনে হয় প্রশ্ন আসছিল, ঠিক আছে? যে কিভাবে হচ্ছে
ইনসুলিন তৈরি করে, এরকম একটা প্রশ্ন আসছিল, চিত্র আঁকাইতে বলছিল। তো এরকম আসতে পারে, কিন্তু এটা খুব রেয়ার। তো মেইনলি হচ্ছে আমরা টার্গেট করব এইচএসসিতে ফোকাস রাখা। আর যেটা বললাম যে প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি ভার্সিটি তোমরা চাইলেই করতে পারো। অবশ্যই ডিসিশনটা নেওয়ার আগে নিজে ভাববা, কারোর সাথে কনসালটেন্সি করবা। অবশ্যই চাইলে আমার সাথেও করতে পারো। আমার যে ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং কি গ্রুপে অবশ্যই জয়েন করে ফেলবা, এবং তোমার কার কি অবস্থা, পড়ালেখার কি অবস্থা, এটা অবশ্যই জানাবা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে কোনো একটা গাইডলাইন নিয়ে তোমাদের সামনে আসবো, এবং তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু অবশ্যই জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।